আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু আম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো আসলে আমের সিজনে আমি এই ভিডিওগুলি করে রাখছিলাম, এগুলি বয়স দেওয়ার হয় নাই, যার কারণে পোস্টও করা হয় নাই। তো এই একটু একটু করে বয়স দিতেছি আর প্রত্যেক দিন আপনাদের সাথে ভিডিওগুলি আমি শেয়ার করতেছি। তো এটা হইতেছে আমার বড়াপার বাসা। তো আমার বড়াপার ছেলে আবার ঢাকাতে সিএ পড়ে, ও আসার সময় অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসছে আর কিছু আম নিয়ে আসছে। তো এই আমগুলি আমাকে দেখানোর জন্য বাইর করছে আপা। তো খাসিটা ভেঙে কিন্তু আমগুলি আবার নিচে পড়ে গেছে হাত থেকে। তো যার কারণে আমি আমার বোনের ছেলে এগুলিকে কুড়িয়ে নিয়ে আবার খাসির মধ্যে রাখলাম। তো কাঁঠালটাও ভিডিও করতাম। আসলে আমি ভিডিও করতেছি এমন সময় আমার ছোটো বোন আবার নিচতলায় থাকে, নিচতলা থেকে আমাকে ডাকতেছে যে আপা, বড় আপা, আর তুমি তাড়াতাড়ি নিচে আসো, আমাদের বাসায় মেহমান আসছে। তো আমি আর আপা আসলাম নিচে। আইসা দেখি যে আমার ছোটো বোনের বাসায় আমার চাচাতো বোনের জামাই, তারপরে হইতেছে শাশুড়ি, তারা সবাই মিলে আজকে হঠাৎ করে চলে আসছে। আমার চাচাতো বোন আবার ঢাকায় থাকে। তো ঢাকাতে আমার বোনের জামাই বোন দুইজনেই জব করে। তো তারা হঠাৎ করে শ্বশুরবাড়িতে বেড়াইতে আসছিল। তো ভাবলো যে আমার আম্মাকে আমাদের বাসায় এসে দেখে যাবে। তো সম্পর্কে তো আমার আম্মা ওনার জেঠি হয়, আমার চাচাতো বোনের জেঠি হয়। তো জেঠিকে দেখার জন্য আবার আমাদের বাসায় আসছে আর কি। তো তারা যেহেতু আসছে, আমার ছোট বোন আর আমার বড় আপা কিন্তু নাস্তা রেডি করতেছে, আর আমি হাতে হাতে দিতেছি আবার ভিডিও করতেছি। তো নাস্তা দেওয়ার পরে আমার ছোটো বোন বলতেছে তোমরা নাস্তা করো। তো আমার চাচাতো বোন আবার বসে আছে আমাদের বাসার পাশে। আমার আরেকটা চাচাতো বোন ভাড়া থাকে, তো ওই বোনটাও আসতেছে, কল দিছে, এই যে ও আইসা পড়ছে। তো ওর জন্য অপেক্ষা করতেছিল যে আসতেছে না কেন। আবার সন্ধ্যা হয়ে গেছে, বাইরে আকাশও ডাকতেছে, মেঘ করতেছে। তো আপা বলতেছে যদি বৃষ্টিও আসে তারপরও যাইতে হবে, কারণ আগামী দিন যাই অফিস করতে হবে। আমরা তো বলতেছি যে না, আজকে তুমি যাইতেই পারবে না, আজকে তুমি থাকো, আগামী দিন না হয় অফিস বন্ধ হবে। তো আপা বলতেছে যে আমি যে ছুটি আনছি, ছুটি কিন্তু শেষ হয়ে গেছে, আমাকে আগামী দিন অফিস করতেই হবে, বৃষ্টি আসলেও আমি যাইতে হবে, আজকে আমি থাকতে পারবো না। তো তারা এই যে নাস্তা করলো, করার পরে বাসা থেকে এখন বেরিয়ে পড়ছে। তা আমরা তিন বোনও আবার এগিয়ে দেওয়ার জন্য আসতেছি আস্তে আস্তে করে। আসলে এক রক্তের ভাই বোন আমরা, একসাথে আমরা বড় হয়েছি, খেলাধুলা করছি, লেখাপড়া করছি। এখন ভাগ্যক্রমে যার যার বিয়ে শাদী হয়ে কেউ ঢাকা থাকে, কেউ কুমিল্লা থাকে। তো আপার বাসায় তো ঢাকা, বলতেছে যে তোরা তো একদিন যাইতে পারোস। তা আসলে যাওয়া হয় না, সময়ের অভাবে যাওয়া হয় না। আরেকটা চাচাতো বোন এই যে আমাদের বাসার পাশেই থাকে, ওর বাসায়ও তো যাইতে পারি না, পাশাপাশি বাসা, তারপরেও যাইতে পারি না। আর আমরা যে চাচাতো ভাই বোন ছিলাম এটা কিন্তু কেউ বুঝতেই পারে নাই কখনো, যদি আমরা না বলছি যে আমরা আপন ভাই বোন না। এরকমভাবে আমরা মিলেমিশে থাকছি, আর আমরা একসাথে হইলে অনেক বেশি গল্প আড্ডা মজা করি। তো এই যে আপাকে আগিয়ে দেওয়ার জন্য রাস্তার পাশে আইসা দাঁড়াই আছি, আর দাঁড়াইয়ে যে আছি আমরা কিন্তু মুখ বন্ধ নাই, কী যেন কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। এর মধ্যে কিন্তু আবার অনেক বেশি বাতাসও ছেড়ে দিছে। তো বলতেছি যে আপা তুমি যাইও না, কিন্তু না, আপা তো যাইতেই হবে। তারপরে অনেকক্ষণ পরে একটা অটো আসছে, তো অটোতে উঠে আপা চলে গেছে। তো আপা চলে যাওয়ার পরে আমার আরেকটা চাচাতো বোন যে ছিল আমাদের বাসার পাশে থাকে, তো পরে বললাম যে তুই আমাদের বাসায় আইসা কিছুক্ষণ বস, একটু গল্প করি। তো যার কারণে ওকে সাথে নিয়ে আসলাম। বলছিলাম রাতে খাবার দাবার খাইয়া তারপরে বাসা যাওয়ার জন্য।